তো চলো এখন আর অন্য দিন আসবো, থাকবো, খাবো, ঘুরবো। এসে ওস্তাদি শুরু করে দিয়েছে। পাখিটা এই বাইরেই থাকুক। দুপুরবেলা গিয়ে দেখলাম অনেক কিছুই আনার আছে। 80 টাকা দেবো, 80 টাকা দেবো, হবে না? তো সকাল সকাল এই যে কিষানুকে রেডি করে দিয়েছে মা। আর এই যে বাবু খেয়ে নিল, স্কুলে যাবে এখন। দাঁড়াও, আর গাড়ি আসবে তো আগেই। ওরে বাবা বাবা, আর দাঁড়াও, স্কুল গাড়ি আসুক আগে, গাড়ি পিঠে ব্যাগ নিয়ে বসে। বাবা কতগুলো ব্যাগ, বই কতগুলো দিছে, কি ভারী ভারী মনে হচ্ছে। আর ঠিক আছে, তুমি নাকো, গাড়ি আসুক। ক্যালি মানে এখনই এত ক্যালি শিখেছে, সময় তো আরো পড়ে রয়েছে। তো কিষান আজকে যাচ্ছে শনি রবি দুদিন স্কুল ছুটি কাটিয়ে। রুটিন দেখে ইয়ে করনি? দাঁড়াও, আগে যেও না। ওফ, এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আমার বলে আসো। তখন কার উপর ভর যে হয়। চোখ কেমন করে। তা আমি যাচ্ছি বাজার করতে, ঘুরু ঘুরু করতে, এখনো টাইম হয়নি নাকি? কি আনবো, মাছ আনবো না মাংস আনবো? কি মাংস? ওরে বাবা, খাসির মাংস, ওরে বাবা, খাসির মাংস খাবে রে। শুভ সকাল বন্ধুরা। আজ সকাল থেকেই এইভাবে সকাল সকাল কাজে লেগে পড়লাম, যাতে করে রোদ্দুরে কষ্ট না হয়, গরমও একটু কম থাকে, সকালবেলায় কাজ করে মজা হয় বেশ। তো বাজার টাজার করা কমপ্লিট, কিষানু স্কুলেও চলে গেছে। তো ওই বড় মিস্ত্রি আসার আগে আমরা একটু ছোট মিস্ত্রিরা একটু কাজ করি। কিষানু মিতরও স্কুল থেকে চলে এসেছে, এসেই দেখো ওই যে চকলেট। মার রান্নাবান্না কমপ্লিট, এখন কিষানু চলে এসছে, এখন আর সমস্যা নেই। রান্নাবান্না না হলেই ও আসলে মুশকিল হয়ে যায়, ওস্তাদ না। ইলেকট্রিকের কাজ তো টুকটাক করে চলছে আস্তে আস্তে, আজকেও এসছে। আর আর কিছু কাজ বাকি আছে আর কি। ওই হ্যাঁ, কারেন্ট গেল। তবে সিসিটিভির তো কাজের জন্য অর্ডার দেওয়া আছে অনেক আগেই, তো সেটা তো এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো সিসিটিভির কাজটা অ্যাকচুয়ালি আমার যে বন্ধুরা আছে তারাই করছিল, তাদেরকেই অর্ডার দেওয়া আছে। তো একটু সমস্যার জন্য ওদের অন্যান্য কাজের চাপ রয়েছে, যার জন্য ওরা আসতে পারছে না। তবে আমি আজকেও বললাম যে খুব তাড়াতাড়ি দরকার, কারণ তো সিসিটিভিটা এখন খুব দরকারি হয়ে পড়েছে আমাদের জন্য। তো সেই কারণে তার করেই বলেছিলাম, কিন্তু ওরা তো এখনও করতে পারলো না। তো দেখি 2-1 দিনের মধ্যে, আমি আজকেও ফোন করেছিলাম, তো বলে 2-1 দিনের মধ্যে করে দেবে। তো দেখি কখন কি হয়, সবারই সুযোগ সুবিধার একটা ব্যাপার আছে। তো যাই হোক, দেখি। তো ইলেকট্রিকের কাজে এসছে, ওরা করছে, মেন লাইন ফ্যানগুলো টানবে, গাড়িটা একটু মোছামুছি। হ্যাঁ, কোথাও যাচ্ছি না তো, কোথাও যাচ্ছি না। পার্কে যাবো না বিকেলবেলায়, ওই জন্য
কিষাণু মিতর আছে না, চেনো কিষাণু মিতরকে? এই যে কিষাণু মিতর। তো গাড়িটা ধুলো পরে ভর্তি হয়ে গেছে, অনেকদিন বের করা হয় না গাড়িটাকে। হ্যাঁ কি জায়গায়? আচ্ছা ঠিক আছে। তুমি খাও না? তুমি ঘুমাও না? তাহলে তাহলে তুমি হবা কেন? দাদা তো বলেছে যে কিষাণের ভিতরে যে খায় না সে বাদ, যে ঘুমায় না সে বাদ। খাও তো, খাওয়ার ঘুমা। আচ্ছা ঠিক আছে। এই যে তোমার এই যে রোদ্রের মধ্যে বেশি পাকাম করতে পারে, তুমি ঘরে আসো, ঘরে যাও। এই যে লুচি, এই যে লিচু বিক্রি করছে ফুটপাতে রাস্তার পাশ দিয়ে। তো কালারগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার কালার করে নাকি কি জানি। আর এই একটা ফল তাল, এটা আমাদের বাড়িতেও আছে, আমাদের গাছ আছে, কিন্তু খাওয়ার ক্ষমতা আমাদের নেই। গাছে ওঠা একটা সমস্যা, তারপরে এটা কাটাও একটা বিশাল ঝামেলা, সবাই পারে না কাটতে। এই হচ্ছে ব্যাপার। 80 টাকা দেবো, 80 টাকা দেবো, হবে না? চলো স্যার, না কমাবো না, তাহলে খেয়ে লাভ নেই, আমার লস হয়ে যাবে শুধু। 80 টাকা হলে দাও। নরমগুলো খেতে ভালো হবে। কাটাও খুব, এগুলো শক্ত নাকি? মিডিয়াম মিডিয়াম। হ্যাঁ এইটা খেতে ভালো হবে। সিজনের ফল খেতেই হবে তো, মানে কম্প্রোমাইজ না, তার স্বাদটা কাছে থাকতেও আবার কিনে কিনে খেতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলে এলাম বাতকুলার থেকে, আর এখানে দেখো কত কিছু এনেছি। কিষাণু মিতরও ঘুমাচ্ছে নাকি কি জানি, ঘুমালে তো সব পামচাল হয়ে গেল। কিষাণু মিতরের জন্য এত কিছু নিয়ে এসেছি আমি, ফুটি নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি, তারপর লিচু, আরো কত কি। আবার ভারী কি কত জুতা। অ্যাকচুয়ালি গেছিলাম ইলেকট্রিকের জিনিস আনতে, তো দুপুরবেলা গিয়ে দেখলাম অনেক কিছুই আনার আছে। এই যে দই আনলাম 1 কেজি, ফুটি আনলাম 1 কেজি 200, লিচি, লাল লাল লিচু। আর এই যে বেচে দিলাম 500 টাকায়, এই যে এই কটা নিয়েছি 40 টাকা দিয়ে। মানে এরা আমাদেরকে ঠকাবে, কিন্তু নিজেরা খুব লাভ করবে। আর সব আছে, লাইট আছে, তার আছে, ইলেকট্রিকের জিনিস আছে, ফুল কমপ্লিট করে দিয়ে যাবে বলো, সেই জন্য। তালের শ্বাস, তালের শ্বাস তো তালের শ্বাস, তো চাকু লাগবে। ঘর থেকে চাকু নিয়ে আসলাম, নইলে খেয়ে মানে মজা হবে না। এটাকে পুরো ছোকলাটা ছাড়িয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেবো, তবে মজা আসবে, নইলে মজা আসবে না। এই টাইমে দুপুরবেলায় পাখির আওয়াজগুলো কিন্তু দারুণ লাগে, তাই না? সুন্দর সুন্দর নানান রকমের পাখির ডাক।
কিষাণু ঘুমিয়ে পড়েছে, তো কিষাণুর জন্য রেখে দিয়েছি। ও যখন ঘুমের থেকে উঠবে তখন খাবে। আসলে ও আমাদের খেতে খেতে দেরি হয়ে যায়, তো ও তারপরে গিয়ে ঘুম পাড়ানো হয়, আর ঘুমায় সেই সন্ধ্যের পরে গিয়ে ওঠে, এটাই হচ্ছে মুশকিল। তো সেই কারণে মাকে বলেছি, আর আগে আগে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। স্কুল থেকে এসে সাথে সাথে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমাকে এই জিনিসপত্রগুলো আনতে বলে এই ইলেকট্রিক মিস্ত্রিরা গিয়ে বাড়ি থেকে ঘুমাচ্ছে না কি জানি, ওরা আবার আসবে। আমি জিনিস নিয়ে এসেছি বলে দিয়েছি, এখন আসবে। ইলেকট্রিকের মেন তারটা আজকে নিয়ে আসলাম, ওই মোটা একটা তার, তো এটা এখন সেট করবে। আমাদের এখন নিচে পুরো লাইন অফ, সব খুলে টুলে ফেলেছে। তো স্নান করে চলে এসেছি। আজকে রান্না হয়েছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ। ওরে বাবা, চাল কুমড়ো দিয়েও চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের আজকে ছড়াছড়ি। আর কিছু আছে? ও এই যে চাল কুমড়ো নিয়েছিলাম, আর চিংড়ি মাছ নিয়েছিলাম সেই দিয়ে। ওটা ছানা নাকি? তো যাই হোক, আর আছে দই। তো লাঞ্চে আমাদের এটাই আছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর বারান্দায় হচ্ছে গিয়ে ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছে, তো আজকে আমাদের এখানে বসেই খেতে হবে আর কি। দেখো একটুখানি দিয়েছে মানে ইয়ে কাসুন্দি, মানে এটাই ঠিক আছে। বেশি দিলে তো মাথা থেকে এখান থেকে শুরু করে এখান দিয়ে সব বেরোতে থাকে, মানে ছাঁচ। আর হ্যাঁ, অনেকেই তোমরা কমেন্টসে দেখলাম লিখেছ যে মাটির নিচে বসে কি করে এটা খাওয়া যায় নাকি, এরকম টেবিলে বসে খেতে হয় বলেছে। তো দেখো, ছোটবেলার থেকে আমাদের অভ্যাস নিচে বসে খাওয়া। তো এই টেবিলে বাবু হয়ে বসেই মানে জাস্ট কয়েক বছর হলো শিখেছি। তো এটাই আমাদের কাছে একটু অন্য টাইপের লাগে, কিন্তু নিচে বসে খাওয়াটা আমার একদম খেতেও খুব কমফোর্টেবল ফিল করি। চলছে এখন মেন লাইনের কাজ, এখানে এমসিবি বোর্ড বসবে, তো সেই সব কাজগুলো চলছে এখন। পরিষ্কার করে এখন টেম্পোরারি এইসব লাইটগুলো সব জ্বালিয়েছিল এরা কাজ করবার জন্য, তো সব বাকি সব কাজ হয়ে গেছে, এখন এই মেন লাইনের কাজগুলোই করতে হবে। এই যে সব এমসিবি আরসিবি এই সবগুলো লাগবে। আরসিবি বলতে সেফটির জন্য লাগানো হচ্ছে, যদি কোনো শর্ট বা কিছু হয়ে যায় তো সঙ্গে সঙ্গে নাকি লাইনকে আউট করে দেবে, কাট আউট করে দেবে, সেই জন্য এমসিবি আরসিবি এইসবগুলো ব্যবহার করছে। এইটা হচ্ছে আরসিবি, এটার দাম অনেক, 2200 টাকা দাম নিয়েছে এইটুকুনি। এটা শুধু লাইনটাকে শর্ট সার্কিট হলে কাট করার জন্য। আর এগুলো হচ্ছে এমসিবি, এগুলো সব আলাদা আলাদা কানেক্ট হবে। এটা হচ্ছে কি আরসিসিবি না আরসিসিবি, যাই হোক হবে। আমরা আজকে যাচ্ছি একটু বেরু, তাই না? কিষাণু, আমি আর মা। দাদার বাড়ি। হ্যাঁ, তো দাদার বাড়ি। তো যেহেতু বাইকে যাচ্ছি তো হেলমেট তো পরতেই হবে। পরো। বাবু একদিন উল্টো করে পরে বসেছিল। হ্যাঁ পারি, ঠিক আছে। তো এই গাড়িটা নিয়ে যাবো, কারণ ওই গাড়িটা নিয়ে যাওয়াটা ঠিক হবে না, একটু দূর তো এই গাড়িটা নিয়েই বেরোবো। হ্যাঁ, এই বাইকটা নিয়েই যাবো। মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, তো কাঁচা রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গাটা পড়লো। তো এটা হচ্ছে গিয়ে ড্রাগন ফলের চাষ করেছে। তো আমাদের এখানে তো সচরাচর এই চাষটা করে না, তো খুব কম। তো এই আশপাশে আমি এই একটাই
জমি দেখলাম যেখানে ড্রাগন ফলের চাষ হয়েছে। এই যে ড্রাগন ফলের চাষি না, এনার সঙ্গে আমার পরিচয় আছে। কখনো যদি সময় সুযোগ হয় তাহলে ড্রাগন ফল যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার রওনা দিলাম আমাদের যেখানে যাওয়ার সেখানে। তো বলিনি তোমাদেরকে এখনও কোথাও যাচ্ছি। তো আমি যাচ্ছি পিসির বাড়ি, বড় পিসির বাড়ি। তো বড় পিসি অসুস্থ, তো তাকেই দেখতে যাচ্ছি। আর তাছাড়াও পিসির ছেলেরা আছেন, তার বাচ্চারা আছে। তো কিষাণুর সাথে বেশ ভালোই ওদের পরিচয়, খেলাধুলো করে, খুব ভালোবাসে ওরা। তো যাই, অনেক দিন পর একটু ঘুরে আসি, পিসিকেও দেখা হয়ে যাবে। তো এই যে বাজারে এসে একটু দাঁড়ালাম, আর মা আর কিষাণুকে একটু বসে দাঁড় করিয়ে একটা কিছু নিতে হবে বাচ্চাদের জন্য। কয়েকজন বাচ্চা, দাদাদের কয়েকটা বাচ্চা রয়েছে তাদের জন্য। ছোটো ফল আর একটু লিচি, বাচ্চাদের জন্য লিচি ড্রিঙ্ক নিলাম। আর বাচ্চাদের জন্য লিচি ড্রিঙ্কস। তো এটা তোমার পছন্দ হয়েছে, আর তোমার জন্য নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো চলে এসেছি পিসি বাড়ি। এই যে হচ্ছে আমার পিসি, এটা হচ্ছে বড় পিসি। আমার অ্যাকচুয়ালি 4 পিসি, তার মধ্যে এটা হচ্ছে বড় পিসি, আরও 3 পিসি আছে। তো নানান জায়গায় সবার বিয়ে হয়েছে, তো এই পিসিটা কাছাকাছি আছে। তো যাই, মাঝে মধ্যে পিসির শরীরটাও খারাপ, সেই কারণে দেখতেও যেতে হয়। বাবার সাথে এর আগেও একবার এসেছি, তোমরা দেখেছো। তো পিসির বাড়িটা হচ্ছে এরকম একদম গ্রামের ভেতরে, চাষি ফ্যামিলি। দেখো এই যে এসে ওস্তাদি শুরু করে দিয়েছে। পাখিটা এই বাইরেই থাকুক। ভালো পাখিগুলো, নিয়ে যাবো নাকি? থা থাবার থা, কি রে থাবার থা, কামড় দেবে দেখ, আঙুলে কামড়ে দেবে দেখ। কামড়াতে পারে, ছোটই তো, ছোট না, ওরাই বড়। ওরা বড় হয় না, ওইটুকুনি থাকে। কেন এখন ভয় পাচ্ছে কেন এখন? দাদাদের পেয়ে ব্যাস, আর কিছু চাই না। হ্যাঁ বাবা, এই যে তুমি তাহলে থাকো দাদাদের কাছে। হ্যাঁ, দাদাদের কাছে আর বাড়ি চলে যাই, কালকে আবার নিয়ে যাবো, ঠিক আছে? থাকলেও অসুবিধা নেই। তো ছোটদার বাড়িতে এসছি। তো ছোটদা তো বাড়ি নেই, বৌদি আছে, ছেলে আছে। কি হয়েছে, কি হয়েছে? বন্ধ হয়ে গেল, যা বন্ধ হয়ে গেল, ঠিক আছে যা। হ্যাঁ, তো ছোট দাদাদের বাড়িতে এসছি, আর একটু বসে টসে একটু বৌদি আবার একটু শরবত করে দিল, খেলাম টেলাম। এখন এবার বড়দের বাড়িতে গিয়ে একটু দেখা করে তারপরে আবার বাড়ির দিকে বেরোতে হবে, কারণ রাতও বেশ অনেকটাই হলো। কি হলো? থাকবো আজকে, থাকবো কিন্তু আমরা। না দাদার কাছে থাকবা তুমি? আমার দাদা বাড়ি রয়েছে, আমরা তো থাকতেও পারবো না। এই যে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। হ্যাঁ, বড় 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 দাদার বাড়িতে। শিয়াল? হ্যাঁ, শিয়াল আসলে কি হবে বলো দেখি, কি হবে শিয়াল আসলে? বলছো বুঝতেও পারছি না, বুঝতেও পারছি না কি বল। ভাগ ভাগ ভাগ, বড় দাদার বাড়িতে চলে এসেছি। কোথায় গেল, কোথায় গেল বাড়ির সবাই, কোথায় গেল? তো বড় বৌদিদের বাড়িতে এসেছি, আর এই যে এসে এখন ঝগড়া হচ্ছে নাকি গল্প হচ্ছে ঝগড়া করলে, এখন আসলে নকল তো যাই হোক।
এসছি সব জায়গায় ঘুরতে ঘুরতে, এখন হয়ে গেছে রাত্রি এখানে, তো কি আর করা যাবে। তো এখন বেরোতে হবে, মোটর সাইকেলে যেহেতু এসছি আর বেশি রাত করা যাবে না, এমনি রাত হয়ে গেছে মোটামুটি 8:30 বেজেই গেল। তো চলো এখন আর অন্য দিন আসবো, থাকবো, খাবো, ঘুরবো। মা ভেবেছিল একটু শাক টাক নেবে, তো আস্তে আস্তে দেরি হয়ে গেল। এই যে বাবা বাজার করে এত, তোমার থেকে লম্বাই আছে, তোমার থেকে লম্বাই আছে। যাই হোক চলো, এই যে দাদা এসছে, এই যে আরেকটা দাদা এসেছে। তো চলো, বড়দার বড় ছেলেটা আর এই যে ছোট ছেলে, তো বড়দার 2 ছেলে, ব্যাস চলো। চিনবে না, তা যাবে না। বাড়ি তো এসে গেলাম, আর এখনো পর্যন্ত ইলেকট্রিকের কাজ কমপ্লিট হয়নি। আমি তো ওদেরকে রেখে গেছিলাম কাজ করে। হ্যাঁ আমি বললাম মোবাইল দেবো, ইন্টারনেট নেই তো কি করে চালাবা? ভিডিও দেখবা? তো এই সামনে একটা স্পট ল্যাম্প লাগাতে হবে, সেটাই লাগাচ্ছে এখন। আর এখান দিয়ে সব লাইটগুলো সব লাগানো হয়ে গেছে। তো এসে একটু ফ্রেশ করতে হাত মুখ ধুয়ে নিয়েছি, স্নান করতে হবে, স্নান এখন করিনি। তো একটু চা বসালাম, আমরা সব কাজ করছে, তো এবার মা আবার একটু ব্যস্ত, সে কারণে একটু চাটা বসিয়ে দিই। জলটা ফুটে দেবো, আর একটু মুড়ি মাখাই। বাবু মুড়ি খাওয়া? বাবু খাওয়া একটু বেশি করে মাখো। জলটা একটু বেশি করে ফুটুক, চায়ের জল একটু বেশি করে ফুটলে খেতে ভালো হয়, পাংশেটা লাগানো। এর মধ্যে একটু তেল দিতে হবে, ইয়ের মধ্যে, আচারের মধ্যে, তাহলে সেই তেলটা দিয়ে মাখানো যাবে। এর মধ্যে তেল একদমই নেই, শুধু আমটাম গলে একটু যেটুকু আছে ওইটুকু একটু চেঁচে চেঁচে দিচ্ছি। দিয়ে দিই একটু সর্ষের তেল, আমের তেল তো আর পেলাম না, আমের সেন্টটাই হবে। তো নজর একটু চায়েতেও দিতে হবে। তো রেডি চা আর মুড়ি। তো বাবার সামনে এই যে একটা সুন্দর একটা স্পট ল্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে। তো লাইটটা এমনভাবেই লেগেছে, মুখটা একটু ফ্যাকাশে লাগছে, তবে আলোটা একদম মুখের উপরেই পড়েছে, বেশ ভালো লাগছে। বাবা বজরংবলীর একদম মাথার উপরে লাইটটা সুন্দর ফোকাস হয়েছে। তো স্পট ল্যাম্প তো খুব একটা ছড়াচ্ছে না, তবে এই সামনেটা আলো হয়ে গেছে, সিঁড়িটা আর কি আলো হয়ে থাকবে। যাই হোক ভালো আছে। এবার সামনের যে আর একটা বাবার মূর্তি, মানে বাবার ছবিটা আঁকানো আছে, ওটাতে এবার লাইট লাগাতে হবে, তাহলেই হবে। মুড়ি খেতে গিয়ে কতগুলো বাসন হয়ে যাবে।
রাত্রির এখন বাজে 1টা, পাক্কা 1টা বাজে। তো এখন পুরো ঘরটা একটু পরিষ্কার মোটামুটি করেছি, পুরোপুরি করতে পারিনি, একটু মোছামুছিও করতে হবে কারণ ধুলো টুলো পড়েছিল। তো তো যাই হোক, মোটামুটি একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওরাও চলে যাওয়ার পরে তারপরে স্নান করে এখন ভিডিওটা এন্ড করবার জন্য তোমাদের সামনে এলাম। মানে বুঝতেই পারছো, চোখে ঘুম একদম টলমলো করছে। তো 12টা বেজে গেছে, পড়ে গেছে 4 তারিখ। তো 4 তারিখে ভোটের রেজাল্ট। তো কি হবে, কেউ আনন্দ করবে, কেউ দুঃখ করবে, তো এটাই হচ্ছে ভোটের রেজাল্টের পরিণাম। তো সবাই তো খুশি হতে পারবে না, সবকিছুতেই হার জিত আছে, এই ভোটাভুটিতেও হার জিত আছে, খেলাধুলায়ও হার জিত আছে। তো যে হেরে যাবে তাকে মেনে নিতে হবে, যে জিতে যাবে সে উল্লাস করবে। তো যাই হোক, যেটাই হবে, আশা করছি মানুষের, ভারতবর্ষের জনতা সব ঠিক বিচারই করবেন অবশ্যই। তো চলো, আমাদের আর এত কিছু জেনে লাভ নেই, যেটা হবে খুব ভালো হবে। তো আজকের মতন চলো, ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তো আজকের মতন বাই বাই।